হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসছি আমার ফ্যামিলি অ্যান্ড কুকিং ব্লগের পক্ষ থেকে। সেটা হচ্ছে আলু পরোটা। তবে আমি এটাতে শুধু আলু দিইনি, এটাতে আমি একটা ডিমও অ্যাড করেছি। কারণ ডিম দিলে এটার টেস্টটা অন্যরকম লাগে। আমি দেখিয়ে দিব এটার সাথে আপনারা কিভাবে ডিমটা অ্যাড করবেন। পুরো ভিডিওটা আপনারা দেখেন, তারপর বুঝতে পারবেন আমি কিভাবে এটাতে ডিমটা অ্যাড করেছি। আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়ে ডোটা তৈরি করেছি। ডোটা কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে ডোটা সফট হয়। তারপর আমি আলু ভর্তাটা করে নেব। আলু ভর্তাটা করার পরে আমি ডিমটা কড়াইয়ে ভেজে নেব। ডিমটা কড়াইয়ে ভাজার সময় আস্ত রাখা যাবে না, এটাকে একদম ঝোড়া ঝোড়া করতে হবে, তা না হয় আলু ভর্তার সাথে কিন্তু মিশবে না। এর জন্য এটাকে ভালোভাবে ঝোড়া ঝোড়া করতে হবে, তাহলে দেখবেন আলু ভর্তা আর ডিমটা একসাথে মিশে গেছে। তারপর আমি ডোটা তৈরি করে আলু ভর্তা আর ডিম একসাথে মিশিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রুটি তৈরি করব। যেন এভাবে পেঁচানোর কারণ হচ্ছে যেন আলু ভর্তা ডিমটা ফেটে না বের হয়ে যায়। আপনারা তারপর এভাবে বেলুনি দিয়ে বেলে নেবেন, দেখবেন একটু আলু ভর্তা ডিমও বের হবে না। আপনারা বাসায় চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগবে খেতে। আমার কাছে জিনিসটা কিন্তু খুবই ভালো লেগেছে, মনে হচ্ছে একদম হোটেলের পুরি খাইতেছি। তারপর আমি গরম গরম তেলে এটা ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে নেওয়ার পরে গরম গরম পরিবেশন করব। খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।